সহযোদ্ধার মরদেহ কাঁধে স্বাধীনতাকামী ফিলিস্তিনিরা। হামাস নেতাকে চিরবিদায় জানাচ্ছেন তারা। শনিবার ইসরায়েলি হামলায় মারা যান আরও এক হামাস নেতা, তিনি রায়েদ সাদ। তার জানাজায় জড়ো হন গাজাবাসী। রায়েদ সাদকে হত্যার তথ্য স্বীকার করেছে ইসরায়েল। হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকরের পর এটি উচ্চপদস্থ কোনো হামাস নেতা হত্যার ঘটনা। ঘটনার সত্যতা নিশ্চিত করে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন হামাসের প্রধান নেতা খলিল আল হায়া। وفي ظل هذه الظروف واستمرار الخروقات الإسرائيلية للاتفاق ইসরায়েল ধারাবাহিকভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করে চলেছে। ত্রাণ প্রবেশে বাধা, চলমান ধ্বংসযজ্ঞ ও গুপ্ত হত্যা চলছেই। সবশেষ উদাহরণ হলো রায়েদ সাদ। ফলে যুদ্ধবিরতি টিকে থাকাটা হুমকির মুখে। আমরা মধ্যস্থতাকারীদের, বিশেষ করে প্রধান গ্যারান্টার মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ট্রাম্পকে আহ্বান জানাই, তারা যেন দখলদার শক্তিকে চুক্তি মেনে চলতে বাধ্য করে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধের পর হামাসকে নির্মূলের উদ্দেশ্যে একের পর এক সংগঠনটির নেতাদের হত্যা করেছে ইসরায়েল। 2024 সালের 2 জানুয়ারি ইসরায়েলি ড্রোন হামলায় মারা যান হামাস নেতা সালেহ আল আরুরি। তিনি ছিলেন হামাসের রাজনৈতিক দলের উপপ্রধান ও সামরিক শাখার প্রতিষ্ঠাতা। 2024 সালের মার্চে বিমান হামলায় হত্যা করা হয় মারওয়ান ইসাকে। 7 অক্টোবর ইসরায়েলে হামলার পরিকল্পনাকারী মারওয়ান ছিলেন কাশেম ব্রিগেডের ডেপুটি কমান্ডার ইন চিফ। 7 অক্টোবরের আরেক মাস্টারমাইন্ড মোহাম্মদ দাইফকে হত্যা করা হয় 24 সালের 13 জুলাই। তিনি ছিলেন হামাসের সামরিক শাখার কমান্ডার। এর আগে 7 বার তাকে হত্যার চেষ্টা করেছে ইসরায়েল। 24 সালের 31 জুলাই বোমা হামলা চালিয়ে হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে। তিনি হামাসের প্রধান নেতা ও 2006 সালে ফিলিস্তিনের নির্বাচিত প্রধানমন্ত্রী। তেহরানের এক গেস্ট হাউসে পেতে রাখা বোমা বিস্ফোরণে তিনি মারা যান। ইরানের নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে তিনি তেহরান গিয়েছিলেন। 2024 সালের 16 অক্টোবর হত্যা করা হয় হামাসের গুরুত্বপূর্ণ আরেক নেতা ইয়াহিয়া সিনওয়ারকে। ইসমাইল হানিয়ার পর তাকে প্রধান নেতা নির্বাচিত করেছিল হামাস। ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই মোহাম্মদ সিনওয়ার ছিলেন অভিজ্ঞ হামাস কমান্ডার, ছিলেন হামাসের সশস্ত্র বাহিনীর প্রধান। 2025 সালের 13 মে বিমান থেকে ছোড়া মিসাইল হামলা চালিয়ে তাকে হত্যা করে ইসরায়েল। 2025 সালের 30 আগস্ট ইসরায়েলি বিমান হামলায় মারা যান হামাসের সামরিক শাখার মুখপাত্র আবু উবেইদা। 2023 সালের 7 অক্টোবরের পর থেকে হামাসের শীর্ষস্থানীয় প্রায় সব নেতাকেই হত্যা করেছে ইসরায়েল। বর্তমানে নেতৃত্বে আছেন ইজ আল দিন হাদ্দাদ। এছাড়া খলিল আল হায়াও নেতৃত্ব দিচ্ছেন হামাসকে। পশ্চিম তীরে হামাসের নেতৃত্বে আছেন জাহের জাব্বারিন। তবে নেতাদের বেশিরভাগই কাতারে অবস্থান করছেন। তবে সেখানেও তাদের হত্যা করতে একাধিক গোপন অভিযান চালিয়েছে ইসরায়েল। ইস্তেহাদুল মাহমুদ, স্টার নিউজ।